যদি আমাদের এরকম তিনটা ইকুয়েশন দেওয়া থাকে যে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল m1, বাকিগুলো সেম, বা এটার মতো এরকম ধরতে পারো যে a1 এর জায়গায় কি থাকবে 9 থাকবে, বা অন্য যে কোনো ভ্যালু থাকতে পারে। b1 এর জায়গায় এখানে কি দেওয়া আছে 10 দেওয়া আছে, c1 এর জায়গায় কি দেওয়া আছে 2 দেওয়া আছে, আর বাকি সবগুলা ভ্যালু সেম। m2 এর জায়গায় দেওয়া আছে 90, m3 এর জায়গায় দেওয়া আছে 85। এরকম প্লাস মানে যে কোনো কিছু থাকতে পারে। যদি আমাদেরকে বলে যে ক্র্যামার রুলের মাধ্যমে সলভ করতে, আমরা প্রথমে কি বের করব, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স বের করব। আর আমরা কি জানি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এক্স ওয়াই জেড এর সবগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় সেটা। ক্র্যামার রুলের মাধ্যমে আমাদের কি বের করা লাগবে, প্রথমে ডি বের করা লাগবে, তারপর কি বের করা লাগবে, ডি এক্স বের করা লাগবে, ডি ওয়াই বের করা লাগবে, ডি জেড বের করা লাগবে। তাহলে এখান থেকে আমরা যদি এটা ডিটারমিনেন্ট বের করি, আর আমরা কি জানি একটা 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সহজে বের করতে পারি। এই ক্ষেত্রে আমরা যদি এখানে ডিটারমিনেন্টটা বের করি তাহলে আনসার কত পাবো, আমি জাস্ট লিখতেছি 9 যদি আমরা ধরি তাহলে এই কলাম বাদ এই রো বাদ, তাহলে 9 ইন্টু কত থাকবে 5 ইন্টু 3 15 মাইনাস 10 ইন্টু 4 কত হয় 40 হয়। এরপর আমরা কি জানি এদিকে প্লাস হয় এদিকে মাইনাস হয়, তাহলে মাইনাস 10 যদি আমরা ধরি তাহলে কত পাই, এই কলাম বাদ এই রো বাদ, তাহলে 13 ইন্টু 3 39 মাইনাস কত হয় 24 6 ইন্টু 4, এরপর প্লাস 2 যদি আমরা দেই এই রো বাদ এই কলাম বাদ থাকবে কত 13 ইন্টু 10 130 মাইনাস 6 ইন্টু 5 কত হবে 30 হবে। এরপর আমরা যোগ বিয়োগ কাটাকাটি করে কত পাবো মাইনাস 175 পাবো। এটা হচ্ছে আমাদের ডি এর ভ্যালু। আমরা একটু জাস্ট মনে রাখবো, লাল কালার দিয়ে মার্ক করে রাখি, ডি এর ভ্যালু হচ্ছে মাইনাস 175। এরপর আমরা কি করব, ডি এক্স এর ভ্যালু বের করব। আমরা যদি ডি এক্স দেই তাহলে কি হবে m1 m2 m3 হবে, কারণ ডি এক্স এর ভ্যালুটা হবে এক্স এর সবগুলো এদিকে না বসে কোন সবগুলো বসবে m1 m2 m3 বসবে। এখন যদি আমরা dx এর ডিটারমিনেন্টটা বের করি তাহলে কি পাবো, এদিকে যদি আমরা ডিটারমিনেন্ট সাইন দেই তাহলে এদিকে 80 থাকবে 90 থাকবে 85 থাকবে। আর এটার ডিটারমিনেন্টও আমি আশা করি তোমরা পারবা খুব সহজে বের করতে। এটা ডিটারমিনেন্ট ভ্যালু হবে, আমি জাস্ট ক্যালকুলেটর করে ফেলতেছি, এটা ডিটারমিনেন্ট ভ্যালু হবে মাইনাস 350 তাহলে একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে dx এর জায়গায় x এর সবগুলো না বসে কোন সবগুলা বসবে সমান সাইনের ডান দিকে যেগুলো আছে যে m1 m2 m3 এই ভ্যালুগুলো এখানে বসবে। এখন যদি আমি dy এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করি তাহলে কত হবে, y এর সহগগুলা এখানে কি বসবে, এখানে y এর সহগগুলো না বসে কোন ভ্যালুগুলো বসবে, এই যে 80 90 85 এগুলো বসবে। তাহলে আমি যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা লিখি 4 3, এটা ঠিকই থাকবে। এবং এটা ডিটারমিনেন্ট যদি আমরা বের করি ক্যালকুলেটরে অথবা হাতে কলমে যদি বের করি তাহলে এটা ডিটারমিনেন্ট ভ্যালু হবে কত মাইনাস 700 বা 700। এরপর যদি আমরা dz বের করি, dz বের করলে আমরা কি পাবো, এদিকে 9 13 6 এটা ঠিক থাকবে, তারপর কি ঠিক থাকবে 10 5 10 এটাও ঠিক থাকবে 10 5 10, কিন্তু 2 4 3 এটা জায়গায় কি হবে 80 90 85, এদিকে আমরা 80 দিব এদিকে 90 দিব এদিকে 85 দিব, দেওয়ার পর আমরা একটা ভ্যালু পাবো, এটা হচ্ছে dz এর ডিটারমিনেন্ট ভ্যালু, আমরা পাবো এরকম মাইনাস 1925। তাহলে আমরা কি পেয়ে গেছি, এদিকে dx এর ভ্যালু পাইছি, dy এর ভ্যালু পাইছি, dz এর ভ্যালু পাইছি, আর আমরা উপরে লিখে রাখছি d এর ভ্যালু কত পাইছি মাইনাস 175। তাহলে আমরা যদি এদিকে x এর ভ্যালু বের করি x ইকুয়াল কত হবে dx বাই d, তাহলে d এর ভ্যালু কত মাইনাস 175 আর dx এর ভ্যালু কত মাইনাস 350। তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যায় ক্যান্সেল হয়ে যায়, থাকবে কত এদিকে থাকবে 2। y এর ভ্যালু কি পাবো dy বাই d, y এর ভ্যালু কি দেওয়া ছিল মাইনাস 700 ডিভাইড বাই মাইনাস 175, এটা থেকে আমরা কি পাবো y এর ভ্যালু পাবো, এদিকে মাইনাস মাইনাস ক্যান্সেল আর কাটাকাটি গিয়ে থাকবে এদিকে 4, তাহলে x এর ভ্যালু পাইছি আমরা কত 2, y এর ভ্যালু 4, তাহলে z এর ভ্যালু আমরা কি পাবো dz বাই d। এই ক্ষেত্রে আমরা d এর ভ্যালু কত জানি মাইনাস 175, আর উপরে কি পাবো মাইনাস 1925, তাহলে এদিকে মাইনাস মাইনাস ক্যান্সেল এদিকে থাকবে কত 11 থাকবে, x y z ইকুয়াল হবে 2 4 11। ক্রেমার রুলের যত ম্যাথ আছে সবগুলা ম্যাথ তুমি সেম প্রসেসেই করতে পারবা, কোনো সমস্যা নাই। শুধু ডিটারমিনেন্ট ইউজ করে তোমার ডি বের করা লাগবে, ডিএক্স বের করা লাগবে, ডিওয়াই বের করা লাগবে, আর যদি জেড থাকে তাহলে ডিজেড বের করা লাগবে।